আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ হাদিস আমরা শিখব, ছাত্রদেরকে শেখাবো। যে ব্যক্তি ফজরের নামাজের পর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো এবং ফজরের নামাজের পর সেই জায়গায় বসে আল্লাহর জিকির করলো এবং সূর্য ওঠার পরে আরও 2 রাকাত নামাজ পড়লো, তাকে আল্লাহ তাআলা একটা হজ ও একটার ওমরার সওয়াব দিবেন। এই হাদিসটা দেখি কার কার মুখস্থ হয়েছে। প্রথমে ইয়াসিন বলো। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর জামাতে ফজরের নামাজ পড়ার পর বসে আল্লাহর জিকির করে এবং সূর্য ওঠার পর 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, সে একটি সুন্নত না 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এটা 2 রাকাত নামাজ পড়ে, সে একটি হজ ও উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নাবিল বলো। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ জামাতের সহিত পড়ে এবং সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহর জিকির করে, ওঠা পর্যন্ত আল্লাহর জিকির করে এবং সূর্য ওঠার পরে 2 রাকাত এবং সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়ে, সে কি সওয়াব পায়? একটা হজ আর একটা উমরার সওয়াব পায়। সুবহানাল্লাহ। এখন রাফি কও। যে ব্যক্তি ফজরের জামাতের সাথে নামাজ পড়ে, নামাজ পড়ে পড়ার পর বসে আল্লাহর জিকির করে, সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়ে, সে কি সওয়াব পায়? একটি হজ ও উমরার সওয়াব পায়। সুবহানাল্লাহ। সানি বলতে পারবা? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে এবং সূর্য ওঠার পর্যন্ত বসে আল্লাহর জিকির করে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, সে কি সওয়াব পায়? একটা হজ ও একটা উমরার সওয়াব পায়। সুবহানাল্লাহ। এই যে শোনো, তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, জামাত কোথায় হয়? বাড়িতে না মসজিদে? তাহলে তো মসজিদে এসে ফজরের নামাজ পড়া লাগবো। এরপরে ওই জায়গায় সে বৈশা নামাজের পরে জিকির করব আল্লাহর। জিকির করতে করতে যখন ফজরের পরে জিকির করতে করতে যখন সূর্য উঠবে, একটু পরেই তো সূর্য ওঠে, বেশি দেরি না, সূর্য ওঠার পরে যদি আরও 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে সে একটা হজের এবং একটা ওমরার সওয়াব পায়। কত সওয়াব! হজ ওমরা তো আমরা সবাই করতে পারি না, কত টাকা পয়সা লাগে। তাহলে আল্লাহ তাআলা একটা হজের সওয়াবও দিব, ওমরার সওয়াবও দিব। একদিন না, প্রতিদিন করলে প্রতিদিনই সওয়াব হইব। প্রতিদিন একটা হজের সওয়াব, প্রতিদিন একটা ওমরার সওয়াব, কত সহজ! তাহলে এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব, ছোটবেলা থেকেই শিখব, এরপরে বড় হলেও করব। আর বাড়িতে গিয়ে সবাই মাই বাপেরও এটা শিখিয়ে দিবা, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে এই ইশরাকের নামাজ পড়ার তৌফিক দিন। আর এই নামাজের নাম হলো ইশরাকের নামাজ। কি? ইশরাকের নামাজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।